আসসালামু আলাইকুম দর্শক, দ্বীপের হৃদয় 24 আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি হাতিয়ার নলছিরা ঘাট থেকে। বর্তমানে আমরা রয়েছি হাতিয়ার নলছিরা ঘাটে। দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি, ইতোমধ্যে কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে কিন্তু হাতিয়ার সাথে সারা দেশের নৌ যোগাযোগ বন্ধ ঘোষণা করা হয়েছে এবং আমরা দেখতে পেয়েছি আজকে সকাল থেকে কিন্তু হাতিয়া উপজেলা প্রশাসন কিন্তু কঠোর অবস্থানে রয়েছে যাতে কোনো ধরনের নৌযান এই পরিস্থিতিতে যাতে হাতিয়া নলছিরা ঘাট টু চেয়ারম্যান ঘাট যে রুট রয়েছে সেখানে ফেরি, স্পিড বোট কিংবা কোনো ধরনের নৌযান যাতে না চলে সেই ব্যাপারে কিন্তু প্রশাসন কঠোর অবস্থানে রয়েছেন। দর্শকের আগে আমরা আবহাওয়া অফিস থেকে যেটা জানতে পেরেছি সেটা হচ্ছে এখন পর্যন্ত আবহাওয়া অফিস 3 নম্বর সতর্ক সংকেত জানিয়েছে এবং বলা হয়েছে যে সাগর উত্তাল থাকবে এবং সেটাই কিন্তু দেখা যাচ্ছে, সাগর বেশ উত্তাল রয়েছে এবং প্রচুর বাতাস বইছে, যেটা আসলে প্রত্যেকটা নৌযানের জন্য খুবই রিস্ক, তাই খুবই আশঙ্কাজনক। এই জন্য আসলে কোনো নৌযানকে আসলে চলতে দেওয়া হচ্ছে না। দর্শক, সকাল থেকেই আমাদের প্রতিনিধি টিম হাতিয়ার নলছিরা ঘাটে কিন্তু অবস্থান করছে এবং সরাসরি পদক্ষেপ করছে যে এখানে যাত্রীর উপস্থিতি দেখা গেলেও বেশ কিছু যাত্রীর উপস্থিতি দেখা গেছে এবং যাত্রীরা জানিয়েছে যে তাদের বেশ কিছু কাজ রয়েছে, তারা এপার থেকে ওপারে যাবেন এবং ওই পারে আমাদের যে প্রতিনিধি রয়েছেন তারাও আমাদেরকে জানিয়েছেন সেখানেও বেশ কিছু যাত্রীর উপস্থিতি রয়েছে। কিন্তু যাত্রীর উপস্থিতি থাকলেও এই মুহূর্তে উত্তাল এই সাগরে, উত্তাল এই মেঘনা নদীতে আসলে এই মুহূর্তে কোনো ধরনের নৌযান চলাচল করার মতো অবস্থা কিন্তু মেঘনায় নেই। দর্শক, আপনারা সরাসরি দেখছেন কিন্তু সাগর বেশ উত্তাল রয়েছে এবং এই অবস্থায় যদি কোনো ধরনের নৌযান চলে সেক্ষেত্রে কিন্তু বিশাল দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। তো সেক্ষেত্রে আমরা আবহাওয়া অফিস থেকে গতকাল রাতেই কিন্তু এই নির্দেশনাটা পেয়েছিলাম যে 3 নম্বর সতর্ক সংকেত, এবং সকাল থেকে কিন্তু বাতাসের যে তীব্রতা সেটা কিন্তু ধীরে ধীরে বাড়ছে এবং তারপর থেকে সারাদিন আমরা এখানে অবস্থান করে দেখতে পেয়েছি যে সাগরের উত্তাল ঢেউ রয়েছে এবং আমরা উপজেলা প্রশাসন যেটা জানিয়েছেন যে যদি আবহাওয়া যদি কিছুটা কাছাকাছি অর্থাৎ কিছুটা নিরাপদ হয়, সেক্ষেত্রে নদী যখন উত্তাল একটু কমবে তাহলে নৌযান আগের মতো আবার স্বাভাবিক অবস্থায় চলাচল শুরু করতে পারে। দর্শক, এই ছিল আমাদের কাছে দ্বীপের হৃদয় 24 এর সর্বশেষ আপডেট। হাতিয়ার সকল আপডেট পেতে দ্বীপের হৃদয় 24 পেজের সাথেই থাকুন। ধন্যবাদ।